আরে হিজরা মার্কা বক্তাও আছে আজকাল, হাফ লেডিস বক্তা দেখেননি? ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক, আবার গায়ের মধ্যে ঝিলিমিলি জামা, লেডিস মার্কা পোশাক পরে এমন ভাবে বক্তৃতার মঞ্চে সেই নিয়ে বিনিয়ে বলে, তাতে দেখে মনে হয় উনি হাফ লেডিস। আরে মিয়া, পুরুষ মানুষ চলবে সোজা, পুরুষ মানুষ আঁকা বাঁকা হয়ে চলবে কেন? আমি মদিনাতে পার্ট টাইম জব করতাম ইউনিভার্সিটি অধ্যয়নকালীন সময়ে। আমাদের অফিসে ডাইরেক্টর ছিলেন, বাংলাদেশে এক ছেলে চা বানাতো। তো ওই চা বানানো ছেলেটা একটু বাঁকা হয়, একটু কাঠে পুরুষ মানুষ পুরুষের মতো দাঁড়া, পুরুষের চাল চলন হবে পুরুষের মতো। পুরুষ যদি মহিলার মতো এঁকিয়ে বেঁকিয়ে চলে, ওটাকে বলে হাফ লেডিস। আমাদের দেশে আলেম ওলামাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে। একজন আলেম বলছেন যে হিজড়াদেরকে তাড়িয়ে দিতে বলা হয়েছে। জি না, যারা অরিজিনাল হিজড়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা ইসলাম বলেনি। কাকে তাড়াবেন? যে হাফ লেডিস, সে পুরুষ মহিলা সাজে, মহিলা পুরুষ সাজে, তাদের উপর আল্লাহ লানত বর্ষণ করেন। এই কলমের কথা বললেন, যেদিন থেকে ছাত্রর হাত থেকে কলম খসে পড়ল, ছাত্রর হাতে বোমা আর ককটেল তুলে দেওয়া হলো, ছাত্রের হাতে রাজনীতির নামে অস্ত্র তুলে দেওয়া হলো, সেদিন থেকে এই জাতি ধ্বংসের দিকে এগিয়ে গেল। এখন ইউনিভার্সিটি কলেজে কি কলম আছে? কলম খুব কম। সেখানে ককটেল পাওয়া যায়, সেখানে বোমা পাওয়া যায়, সেখানে অস্ত্র পাওয়া যায়, সেখানে রামদা পাওয়া যায়, সেখানে মারামারি সব সরঞ্জামাদি প্রস্তুত আছে। যারই ফলশ্রুতিতে একজন পরিবহন শ্রমিক, বাসের হেল্পার, কোনোদিনও বাসের ড্রাইভারের পেটে চাকু ঢুকায় না। কিন্তু ইউনিভার্সিটির ছাত্ররা নিজের শিক্ষককে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। কারণ কলম নাই, শিক্ষা নাই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত রকমের নীল নকশা আছে সব প্রস্তুত আছে। মাসিকা তাহরিক চলতি সংখ্যায় ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার শিক্ষা সম্পর্কে বিশদ সম্পাদকীয় লিখেছেন। চলতি সংখ্যা তাহরিকটা সংগ্রহ করে বিস্তারিত জেনে নেবেন। শিক্ষা ব্যবস্থা আজকে 3 প্রকার চলছে। এক প্রকার শিক্ষা হলো নাস্তিক্যবাদী শিক্ষা, ডক্টর কুদরতে খুদার শিক্ষা কমিশনের শিক্ষা। আর বানরবাদী শিক্ষা, আমরা নাকি বানর ছিলাম, বানর থেকে আবার আমরা মানুষ হয়ে গেছি, এই তালিম আমাদেরকে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলুক যে আমার বাপ দাদা বানর ছিল, প্রধানমন্ত্রী বলুক যে আমার বাপ দাদা বানর ছিল, একজন কোন মন্ত্রী বলুক যে আমার আত্মীয় স্বজন বানর ছিল। আপনাদের কোন পূর্বপুরুষ কারো বানর ছিল নাকি? হ্যাঁ, আমরা বানর থাকবো কেন? বানর থেকেই যদি মানুষ হয়, তো চিড়িয়াখানায় এত বানর আছে, তো মানুষ হয় না কেন? হ্যাঁ, চিড়িয়াখানার বানর ধরে এনে রাখো তো দেখি, বছরের পর বছর পালন করো তো দেখি মানুষ হয় কিনা। এই শিক্ষা ব্যবস্থা আজকে জাতিকে কল্যাণকর কিছু দিতে পারছে না। কারণ শিক্ষা আছে কিন্তু তার মধ্যে ধর্ম নাই। ধর্মহীন শিক্ষা পশু তৈরির কারখানা ছাড়া কিছু নয়। 2 জন ডাক্তার, কালকেও বলছিলাম, একজন ডাক্তার নাম ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আর একজন ডাক্তার হলো ডাক্তার তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন যে ডাক্তার, তাকে আপনারা জানেন, ও মেডিকেল ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্রী। ময়মনসিংহ মেডিকেল কলেজে এই তাসলিমা নাসরিন লেখাপড়া করে ডাক্তার হয়েছে, কিন্তু তার ডাক্তার
ডাক্তারি বিদ্যার পাশে কোরআন সুন্নাহর ইলম না থাকার কারণে সে একটা নাস্তিকে পরিণত হয়েছে। আর ডাক্তার জাকির নায়েক তার ডাক্তারি বিদ্যার পাশাপাশি কোরআন সুন্নাহর ইলম, ধর্মীয় ইলম থাকার কারণে আজকে তামাম বিশ্বে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায়। আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শিক্ষাঙ্গনে যুব সমাজকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করা আছে। 1 নাম্বার হলো মাদক দ্রব্য, 2 নাম্বার হলো নারী সহশিক্ষা, 3 নাম্বার হলো ইন্টারনেটের অবাধ বিচরণ, আর 4 নাম্বার হলো এই প্রতিহিংসার রাজনীতি। যেই প্রতিহিংসার রাজনীতির কারণে হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে। প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি একবার প্রস্তাব তুলেছিলেন যে ছাত্রদের রাজনীতি বন্ধ করা হোক, ছাত্ররা লেখাপড়া করার সময় যেন রাজনীতি করার সুযোগ না পায়। যাই হোক, তার প্রস্তাব কার্যকর হয়নি। যদি হতো তাহলে হয়তোবা আশানুরূপ ফল আমরা পেতাম। আজকে এই নাস্তিকবাদী শিক্ষা যারা শিখছে, শিখার কারণে তারা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা জাতিকে তারা ক্ষতিগ্রস্ত করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির সর্বোত্তম একজন প্রফেসর, একজন বিশিষ্ট প্রফেসর, তিনি বলছেন যেসব মেয়েরা বুরকা পরবে তারা যেন ইউনিভার্সিটিতে না আসে। এত বিদ্যা শিখেছে, কিন্তু পর্দা যে ফরজ, মুসলিম রমণীর পর্দার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটুকু সে অনুভব করছে না। শুধু তাই নয়, তারা যে সমস্ত কথা মাঝে মাঝে বলে, তারা মনে হয় না যে তারা শিক্ষিত মানুষ। তারা শিক্ষার নামের কলঙ্ক, শিক্ষিত নামের কলঙ্ক যারা এগুলি শিখেছে। ডাক্তারের বাবা, মাস্টারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, প্রফেসরের বাবা বৃদ্ধাশ্রমে লেখাপড়া বহু শিখেছে, কিন্তু বাবা মায়ের যতটুকু ন্যূনতম দায়িত্ব পালন, সেইগুলি পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা হলো এক প্রকার শিক্ষা গেল। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। ওরাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন বালহুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শোনে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল্লানআম, তারাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট তারা। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো চূড়ান্ত পর্যায়ে গাফেল। আজকে এই প্রকার শিক্ষিত লোক এদেশে বেড়েই চলেছে, তাদের দ্বারা জাতি আশানুরূপ উপকার পাচ্ছে না। ডাক্তার হয়েছে,
জাতির অর্থ সম্পদ খেয়ে, কিন্তু অসহায় রুগী তার কাছে যাচ্ছে, এই অসহায় রুগীকে অসত্যের মধ্যে ফেলে আননেসেসারি অসংখ্য টেস্ট দিয়ে তারপরে তাকে হয়রান করছে এবং টাকাগুলি অসত্যের মধ্যে হাতিয়ে নিচ্ছে। তারাও এক প্রকার শিক্ষিত লোক। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় প্রকার শিক্ষা যেটা আমাদের দেশে আছে, যেটা মাযহাবী শিক্ষা, কোরআন সুন্নাহ বহির্ভূত মানুষের তৈরি মতবাদের শিক্ষা, যার ফলশ্রুতি দেখা যাচ্ছে এদেশে মুফতি, মুহাদ্দিস, বক্তা ভরপুর হয়ে আছে, ঘর পাওয়া যাবে, কিন্তু তাদের কাছে জাতি হতাশার মধ্যে পড়ে গেছে, জাতিকে আশানুরূপ কিছু দিতে পারেনি। একজন বক্তা সাহেব স্টেজে উঠেছে জুতা নিয়ে উঠে আর এক বক্তাকে দেখাচ্ছে, অমুকের চা তোর এই জুতা দিয়ে আমি পেটবো। আচ্ছা চিন্তা করেন, একজন আলেম যদি ওয়াদের মঞ্চে উঠে আর একজনকে জুতা দেখায়, আর একজন বলছে ওরে বাটপার, আর একজন বলছে ওরে সিটার, আর একজন ওরে বেঈমান, আর একজন বলছে ওরে অমুক, আর একজন বলছে ওরে মুনাফিক, ও বলছে অমুক রে কাফের, ও বলছে ইহুদির দালাল। এই যে কথা, আজকে সাধারণ মানুষ হতবাক যে আলেম মানুষের আচরণ এমন কেন? যাদের কাছ থেকে মানুষ কিছু শিখবে তাদের আচরণ এত জঘন্য, এত খারাপ কেন? সম্মানিত উপস্থিতি, এই শ্রেণীর সংখ্যা পাগল ছাগল যে যেখানে আছে সেই এখন ইসলামের কথা ব্যাখ্যা করছে। সেদিন এক পাগলের বক্তব্য শুনছিলাম ইন্টারনেটে। পাগল বলছে, আমি চাই না বেহেশত, বেহেশত উনি চায় না, বলে আমি চাই না বেহেশত, আমি ভয় করি না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বেহেশত চায় না, জাহান্নাম ভয় করে না, ওর কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এরা আলেম 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর উস্তাদ আল্লাহর নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে, আতাইতুকা জিয়ারাতান খায়রাল মালাযি কাল আইদিল মুস্তাগীসিল মুতাওয়াসসিলি তারহাম আজিজাল হাক্কি ইয়া বাহরা রাহমাতিন ইয়া খায়রা মাওইলি। আতাইতুকা জিয়ারাতান খায়রাল মালাজ, হে নবী আপনার কাছে জিয়ারত করার জন্য এসেছি। নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে, হে নবী আতাইতুকা জিয়ারাতান, আপনার জিয়ারতে এসেছি। কাল আইদিল মুস্তাগীসিল মুতাওয়াসসিলি, আশ্রয় ভিক্ষা, আশ্রয় প্রার্থনা করার জন্য, বিপদ উদ্ধার করার জন্য আপনার কাছে ওসিলা তালাশ করার জন্য আপনার কবরের পারে দাঁড়িয়েছি। হে নবী তারহাম, নবীর কাছে গিয়ে বলছে আপনার কাছে আশ্রয় চাওয়ার জন্য আমি এসেছি। 43 বছর বুখারী পড়াবার পরে তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস, বেদাত কি জিনিস, সুন্নাত কি জিনিস জানলো না। 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব জুটলো না। মদিনা ইউনিভার্সিটির একজন প্রবীণ প্রফেসর ছিলেন, তার নাম হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ। শেখ হাম্মাদ আল আনসারী বলছেন, যারা যে সমস্ত আলেম যারা ইলম অনুযায়ী আমল করে না, সেই আলেমরা হলো হেমারুন ফিদ দুনিয়া ওয়া হেমারুন ফিল আখিরা, দুনিয়াতেও গাধা পরকালেও গাধা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা।
যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা বুঝা টেনে নিয়ে যায়, জীবনে কোনোদিন বুঝার মাল খেয়ে দেখে নাই। গাধা চিনি টানে, কিন্তু চিনি দিয়ে শরবত বানায় কোনোদিন খায় না। গাধা চাল ডাল নুন তেল অনেক কিছুই টেনে নিয়ে যায় বুঝা, কিন্তু এই বুঝার ভিতরে যা আছে ওটা কোনোদিন খেয়ে দেখে না। 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব যার জুটল না, তাদেরকে এই দলের মধ্যে ফেললে কোনো অত্যুক্তি হবে না। ওয়া হিমারুন ফিল আখিরাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেম, যার ইলম নাই, সেই আলেমের দৃষ্টান্ত সে জাহান্নামের ভিতরে তার নারী ভুঁড়ি বেরিয়ে যাবে, নারী ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে, ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু হাওলার রাহা। জাতার চারদিকে যেমন গাধা ঘোরে ওইভাবে সে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামবাসীরা একত্রিত হয়ে জিজ্ঞেস করবে, ওহে আলেম সাহেব, তোমার এই দুর্গতি কেন? আলেম সাহেব বলবেন, আমি যা পড়েছিলাম, যা পড়িয়েছিলাম, যা ইলম হাসিল করেছিলাম আর যা প্রচার করেছিলাম, একটার উপরেও আমি আমল করি নাই। আমল যে করে না তার দৃষ্টান্ত হলো ফলবিহীন গাছের মতো। ফল, যে গাছে ফল হয় না সেই গাছ কেটে খড়ি বানানো হয়। যে আলেমের ইলম অনুযায়ী আমল করে না সেই আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। আমরা আলেমকে দিয়ে ঘর উদ্বোধন করি, দোকান উদ্বোধন করি, মার্কেট উদ্বোধন করি, কিন্তু আলেম দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। গেল 2 প্রকার বিদ্যা। তৃতীয় প্রকার যে বিদ্যা সেটা হলো এই যে বাখের আলী ইসলামিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই যে এখানে কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বাচ্চা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতাকে নাসারা বানায়, তার পিতামাতাকে অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, গরুর বাছুর মায়ের পেট থেকে পড়েই লাফালাফি করে, ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে পড়েই দৌড়াদৌড়ি করে, হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে সাঁতার কাটে, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে সে খুদ কোন নিজে কুড়ে কুড়ে খায়। মানুষের বাচ্চা 6 মাস পর্যন্ত নড়াচড়া করতে পারে না, কারণ কাদামাটির মতো বানিয়ে আল্লাহ পাক দিয়েছেন সন্তানগুলিকে কোরআন সুন্নাহর ইলম তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সন্তান যখন কোরআন সুন্নাহর ইলম জানবে, কোরআন হাদিস জানবে, তখন সে অনুযায়ী সে আমল করবে। অন্ততপক্ষে পিতামাতার সঙ্গে সে দুর্ব্যবহার করবে না। যারই ফলশ্রুতিতে আমরা দেখি ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে। আল্লাহর মেহেরবানিতে কোন কোরআনের হাফেজের বাপ, কোন আলেমের বাপ, কোন মসজিদের ইমামের বাপ, কোন মসজিদের মুয়াজ্জিনের বাপ মা বৃদ্ধাশ্রমে নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলছেন, তোমার প্রভু অর্ডার করেছেন আল্লাহর ইবাদত করো
আর পিতামাতার সঙ্গে ইহসান করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সঙ্গে দুইজন হোক একজন হোক বৃদ্ধ বয়সে উপনীত হলে তাদেরকে উফ শব্দ বলো না, তাদেরকে ধমক দিও না, সম্মানসূচক ব্যবহার করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া তো আজকে ছেলেরা শেখে নেই, হুজুরকে এনে দোয়া করে। তাই কবি বলছেন, আজান শুনলে নাহি নড়ে, আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে, ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়ল এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। বাপ মরে যাবে আপনার, দোয়া করবে ইমাম। কে দোয়া করবে? ইমাম। ইমাম দোয়া করবে। আপনার বাবা মারা যাবে, দোয়া করবে কে? ইমাম। আমাকে একবার বলেছিল ইমাম সাহেব দোয়া করেন। আমি বলছিলাম ইমাম সাহেব যে দোয়া করবে, তোমার বাবা মারা গেল, জমি জায়গা কি করেছো? ভাগ করে নিয়েছি। ইমামের ভাগ কই? কয় বাপ মরেছে আমার, জমি আমরা ভাগ করে খাবো, ইমাম আবার জমির ভাগ পাবে। এটা কোন হাদিস? বলে হাদিসেই আছে গো, হাদিসেই আছে যে জমি ভাগ করে দিতে হবে, ইমামকেও এক ভাগ দিতে হবে। কোন হাদিসে আছে? যেই হাদিসে আছে ইমাম দোয়া করবে, ওই হাদিসেই আছে। তোমারটা বের করো তো আমারটা বের হবে, তোমারটাও নেই আমারটাও নাই। সম্মানিত উপস্থিতি, আজকে ছোট ছোট বাচ্চা ছেলেরা দোয়া শেখে না, মাই তো দোয়া জানে না। তাই তো মৌলানা দুরুল হুদা আইবি সাহেব বলছিলেন হাজি বুবু সূরা ফাতিহা খানটা কহো না জি বুবু। বলছে হ্যাঁ আমি কইতে পারি না গো, আমার জিভে লড়ে না। সূরা ফাতিহা খানটা আমি কইতেই পারি না, আমার জিভে লড়ে না, তা আমি সূরা ফাতিহা কহবো কেমনে জি বুবু? তো গীত গাওয়ার সময় তো জিভে ভালোই লড়ে, বকার সময় তো জিভে ভালোই লড়ে গো। তোমার বলে সূরা ফাতিহা মনে থাকে না, 16 বছর আগে তোমাকে কে গালি দিয়েছে সেটা তো ভালোই মনে রেখেছো। দুরুল হুদা আইবি সাহেব দুঃখ করে বলছিলেন, তোমার মতো মহিলার মুখে ঝাঁটার পড়ে। কেন? তুমি দোয়া শেখো না, দোয়া মনে থাকে না তোমার। সেই মা দোয়া জানে না, সেই মায়ের কাছ থেকে সেই সন্তান দোয়া শিখতে পারে না। কাজে সন্তান মানুষ করতে হলে আগে মাকে দুরুস্ত করতে হবে, মাকে ভালো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা, মা হাজেরা, তার ছেলে ইসমাইল চাকুর তলে জীবন কুরবান করার জন্য রেডি হয়ে গেলেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাপের সামনে মহাপ্লাবনে ভেসে গেল, কারণ তার মা ছিল বেঈমান, বেঈমানের পেটে বেঈমান জন্ম নিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়া লা তাকুম মিনাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলেন, বেটা কেনান, আমার সঙ্গে কিস্তিতে সওয়ার হও, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। কেনান বলে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বাজান, ওই যে যদি পাহাড় দেখা যায়, সেই যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব। আজকের মহাপ্লাবন থেকে যদি পাহাড়ে আমাকে আশ্রয় দেবে। নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউম, আজকের দিনে বাঁচার কায়দা নেই। বাবা কেনান,
কিস্তিতে চোর হয়ে যাও। আল্লাহ পাক বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, দুইজনের মাঝে বিশাল ঢেউ এসে বাবার সামনে বেটাকে মহাপ্লাবনে ভেসে নিয়ে চলে গেল। বাবা ফেল ফেল করে তাকিয়ে রইল, বেটার জন্য কিছুই করবার ছিল না। আপনার ছেলে আপনাকে জাহান্নামের পথ দেখাবে, আল্লাহর কোরআন বলছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখাও, পায়ের তলায় পিষ্ট করে জাহান্নামে ঢুকবো। আপনার আদরের সন্তান সেদিন বলবে আল্লাহ স্কুলে যাই নাই, বাবা মেরেছিল, দোকানে যাই নাই, বাবা মেরেছিল, বাজারে যাই নাই, বাবা মেরেছিল, মাঠে যাই নাই, বাবা মেরেছিল, 5টা টাকা হারিয়েছিলাম, বাবা পিটেছিল গো, ঈমান হারায় বেঈমান হয়েছিলাম, বাবা মা কিছুই আমাদেরকে বলে নাই। এদেরকে আগে ধরো, আপনার এই নিষ্পাপ শিশুকে কোরআন শিক্ষা দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিষ্পাপ শিশু যা কামাই করে সব নাকি তার পিতামাতার নামে লিপিবদ্ধ হয়। সকালবেলা বাখের আলী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় আপনার নাবালক শিশু সকালবেলা ঘুম থেকে উঠি মাদ্রাসায় এসে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ 19টা অক্ষর আছে, 190টা নেকি হয়ে গেল। 190 নেকি কোথায় লেখা হবে? লেখার তো জায়গা নাই। নাবালক সন্তানের অ্যাকাউন্ট খোলা হয় না, নাবালক সন্তানের পাপ পুণ্য লেখা হয় না। ফেরেশতারা বলেন আল্লাহ নাবালক সন্তান 190 নেকি কামাই করলো, 190 নেকি কোথায় লিখবো আল্লাহ? আল্লাহ বলেন 190 নেকি ওর পিতার নামায় আমলে, 190 নেকি মাতার নামায় আমলে, 190 নেকি ফেরেশতা আর শিক্ষকের নামায় আমলে, 190 নেকি ডোনারদের নামায় আমলে। যত মানুষ এই বাচ্চার তালিমের পিছনে জড়িত আছে প্রত্যেকের নামায় আমলে 190 করে লিখে দাও। আপনি গেছেন মাঠে, আপনি গেছেন ঘাটে, আপনি ভ্যান চালাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য, আপনার নিষ্পাপ শিশু বিসমিল্লাহ পড়ে নেকি কামাই করছে, সে নেকি আপনার নামে আমলে লিপিবদ্ধ হচ্ছে। মরার পরে সন্তান দোয়া করবে বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ঘটনা মনে পড়ে গেল, না বলে পারলাম না। ছোট ছেলে ঢাকায় পড়ে, বলে আব্বু টাকা দেন, আব্বু টাকা পাঠান, বিকাশের টাকা দিয়ে দিলাম। বললাম টাকা পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। কয় টাকা পেলেন? আপনি যা পাঠালেন আমি তা পেলাম। তা আমি তো টাকা পাঠালেন, আপনি টাকা পেলেন। ছেলেকে জিজ্ঞেস করলাম আমি টাকা পাঠালাম আপনি টাকা পেলেন, তা আপনি কি দিলেন আমাকে? আব্বু আমাকে কি দিলেন আপনি? আপনি কি পাঠালেন? ছেলে আমার মোবাইলের অপর প্রান্তে বলে আমি আপনার টাকা পেয়ে আপনারে পাঠালাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চোখের পানি ধরে রাখতে পারলাম না। 5 বছর পার হয়েছে, ছেলের মা মারা গেছে। মা হারা কোরআনের পাখি, মা হারা ছেলেটি ঢাকায় গিয়ে লেখাপড়া করে, বাবা মায়ের জন্য দোয়া করে, আজান দেয়, মা কবরে নেকি পায়। জুমার খুতবা দেয়, মা কবরে নেকি পায়। কোরআন তেলাওয়াত করে, মা কবরে নেকি পায়। আপনার সন্তান যতটা নেকি কামাই করবে সম পরিমাণ নেকি গো আপনার নামায় আমল লিপিবদ্ধ হবে, যদি সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে যেতে পারে। করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা
এই বাখের আলীর ইসলামিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আপনারা তো চান নাকি? কারা কারা চান? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, তুলে রাখেন, নামাবেন না। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে দুই হাত তুলে প্রমাণ দিচ্ছে এই মাদ্রাসা চলুক। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবে? পকেটে। কার পকেটে? যার যার পকেটে। যে যা পারবেন পরিশেষে বলবেন যে আগের বক্তা তো কালেকশন করে নিয়ে গেল মাওলানা আবুল কাসেম বিন মোহসেন যুক্তিবাদী। তা আবুল কাসেম সাহেব তো আপনার এলাকার লোক, উনি তো মুসাফির নন। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা মুসাফির, আমরা দোয়া করব। আমাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমরা প্রশ্নের উত্তর দিব। আর এই ফাঁকে আপনারা কিছু দান করবেন, আর ভিতরে রুমাল নিয়ে একটা চক্কর দিবেন। স্বেচ্ছাসেবকেরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন দেবেন। আর মা বোনেরা যারা আছেন মাইকের আওয়াজে ওয়াজ শুনছেন, তারাও কিছু পাঠায় দিবেন এখানে। আর যারা প্রচ্ছদে হারমোনি, তবলা, একতারা, নৃত্য ও পর্দা ছাড়া নারী ও প্রাণীর ছবি, ইসলাম কি এরকম প্রচ্ছদ? ইসলামে কি এরকম প্রচ্ছদ জায়েজ? মাদ্রাসা বইয়ের যে প্রচ্ছদে, এর আগে দেখা গেল ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা দেবীর ছবি, এগুলি উস্কানি দিয়ে এই দেশের মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিরক্ত করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ, আগুন নিয়ে খেলবেন না। এরকম দেখতে দেখতে এক সময় আমাদের দেশের এক শ্রেণীর লোক উত্তেজিত হবে, নানা অকারেন্স ঘটাবে, তখন বলবেন জঙ্গিবাদ। তো জঙ্গিবাদ তো জন্ম আপনারা দিচ্ছেন। এগুলি কারা করে তাদেরকে ফাইন্ড আউট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, যাতে এই সমস্ত উস্কানিমূলক কাজ তারা না করতে পারে। সম্মানিত উপস্থিতি, আরো বর্তমান প্রেক্ষাপট, নবম শ্রেণীর বই 149 পৃষ্ঠায় সেখানে একটা ম্যাপ দিয়েছে, বিশ্ব ম্যাপ। সেখানে ইসরায়েলের নাম আছে, ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে। মানে যার বাড়ি, যার ঘর, তারই নাম নাই। ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বসিয়েছে। এই অবৈধ ইহুদি, এদেরকে আল্লাহ অভিশপ্ত করে বাইতুল মাকদেস থেকে বিতাড়িত করেছিল। পৃথিবীর কোন জায়গায় তাদের জায়গা হয়নি। ফিলিস্তিনে এসে যারা আসন গেড়ে বসে সেই মুসলমানদেরকে নির্যাতন করছে। বর্তমান প্রেক্ষাপটে নবম শ্রেণী ইসলামী শিক্ষা বইয়ে ইসলামের অকাট্য ফরজ জিহাদ, এই জিহাদটা উঠায় দিয়েছে, সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে, যাতে জিহাদি জজবা চেতনা মুসলমানদের না থাকে। আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালাহ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে জেলে বন্দি করে প্রথমের দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে যে আপনি জিহাদের কথা বলেন কেন? ডক্টর গালিব স্যার বললেন, কোরআনে তো অসংখ্য জায়গায় জিহাদের নাম কথা আছে, আপনারা জিহাদের নাম মুছে দিয়ে, জিহাদ শব্দ মুছে দিয়ে একটা কোরআন ছাপায় দেন, তাহলে আমরা আর জিহাদের কথা বলবো না। তখন মুখের দিক তাকায় বলছে, মামুর বেটা লড়েছ কাকে? বলছে মামুর বেটা লড়েছ কাকে? এর নাম হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মানচিত্রে ফিলিস্তিনের নাম ডিলিট করে দিয়েছে। ছেলেদের বয়স সন্ধিকালীন স্পর্শকাতর বিষয়গুলি এমন ভাবে তুলে ধরা হয়েছে বইগুলিতে, যাতে স্বভাবজাত লজ্জা শরম কাদের মাঝে না থাকে। আর লজ্জা যদি ভেঙে দেওয়া যায়, তার দ্বারা যে কোনো কাজ করানো যায়। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি। সম্মানিত উপস্থিতি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
এই স্লোগান দিয়ে, এটা একটি কুফরি স্লোগানের মাধ্যমে ধর্মীয় পরিচয়কে বর্জন করা হচ্ছে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী 100 পৃষ্ঠা দ্রষ্টব্য। পয়লা বৈশাখ গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখে ভাত অনুষ্ঠান ইত্যাদি আমাদের ঐতিহ্য সংস্কৃতি হিসাবে উপস্থাপন করা হয়েছে, অথচ এগুলির ইতিহাস খুবই অল্প দিনের। দেখুন শিল্প সংস্কৃতি বই 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণী। মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে লিঙ্গ, বয়স, পছন্দের খাবার, পোশাক, খেলাধুলার শখ ইত্যাদি উল্লেখ থাকলেও ধর্মীয় পরিচয় নেই। মানে আপনার পোশাক কোনটা পছন্দ, আপনার খেলাধুলা কোনটা পছন্দ, আপনার নাম কি পছন্দ, আপনার বংশের নাম কি, কিন্তু আপনি কোন ধর্মের লোক এই ধর্মীয় পরিচয় সেখানে তুলে দেওয়া হয়েছে। কারণ মানুষের ধর্মীয় পরিচয় থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য একটি ষড়যন্ত্র। একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে। ছেলে বন্ধু মেয়ে বন্ধুকে হাত চেপে ধরবে, এটার নাম নিরাপদ স্পর্শ। কতটুকু নিরাপদ থাকে তা জাতি ভালো করে জানি। আজকে এই সমস্ত বেলেল্লাপনা এই পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। চলো বন্ধু হই একটি শিরোনাম দিয়েছে, ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি কি চাই তা বলি, প্রয়োজনে না বলি কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। পুরো পাঠ পড়লে বোঝা যাবে বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইঙ্গিত দিচ্ছে। ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে জেনারেল বিচারের দিকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। ভারত মহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোনো অবদানের কথা উল্লেখ করা হয়নি। ছেলে নিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শাসন করা উচিত নয়। স্বাস্থ্য সুরক্ষা 7ম শ্রেণী, মানে ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়াবে, সেখানে শাসন করা হবে না। এছাড়াও মাদ্রাসার বই সহ সকল বইয়ের প্রচ্ছদে বাদ্যযন্ত্র ছবি, ভেতরে হিজাববিহীন ছবি, কখনো মহিলার অশ্লীল ছবি তো আছেই। এই সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং জাতিকে সজাগ করতে হবে। সরকার বাহাদুরের কাছে অনুরোধ, বিশেষ করে দ্রুতগতিতে ব্যবস্থা নেন, না হলে কোনো বিস্ফোরণ ঘটলে আপনাদেরকেই দায়ভার গ্রহণ করতে হবে। টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি না? টঙ্গীর যে ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, আবার কেউ একে হজের সাথে তুলনা করছে, এটা যাওয়া জায়েজ হবে না। আর কি কি কারণে যাওয়া যাবে না? যাওয়া যাবে না, প্রথম কারণ হলো যে তাদের আকীদায় গলত, আমলে গলত। আকীদা হলো কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নাই, নবীর তরিকা বুঝি দোস্ত বুজুর্গ। 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, তো ভাই চুরি করে কেনা? চুরি তো চোরে করে, তো আপনি যে বলেন যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটাই তো জাবারিয়া মতবাদ। জাবারিয়া মতবাদ প্রচার করছে। আল্লাহ বলেন কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আগে, তারপর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তো নিজে ছেলে মেয়েকে জাহান্নামের রাস্তায় রেখে 7 সমুদ্র 13 নদীর ওপারে যাচ্ছে দিন শিখার জন্য। তারপর যে দিন শিখতে যাচ্ছে কার কাছে? মূর্খ মানুষের কাছে। বলে এই তবলিগ জামাতে তো অনেক শিক্ষিত লোক আছে, কি না? শিক্ষিত লোক যদি যায়, তাহলে শিক্ষিত লোককে আগে মূর্খ বানানো হয়, তারপরে তবলিগ করানো হয়। আমি আমানুল্লাহ মাদানী এই তবলিগ জামাতে যোগ দেই, তা আমি যে মদিনা থেকে যা শিখে এসেছি ওটা ওখানে প্রচার করার অনুমতি নেই। আমাকে ওই যে ফাজাইলে আমলের কেতাবটা হাতে ধরাই দিয়ে বলবে, এই কেতাবে যা আছে পড়ে শোনাও, 6 উসুলের বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। আরো অনেক কারণ আছে যেই কারণে সেখানে যাওয়া ঠিক নয়। ইসলামে হিজরাতের হুকুম কি?
আল্লাহ পাক কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন, আর কাউকে হিজরা বানিয়েছেন। হিজরা কি ইচ্ছা করে হয়? আল্লাহ বানিয়েছেন শারীরিক প্রতিবন্ধী। যদি আল্লাহ কাউকে তৃতীয় লিঙ্গ হিসাবে সৃষ্টি করে থাকেন, এই ক্ষেত্রে তার কোনো দোষ নাই। তাকে আমরা সামাজিক মর্যাদা দিতে পারি। বা আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে হিজড়াদেরকে আমরা নাকি নির্যাতন করি। আমরা হিজড়াদেরকে নির্যাতন করি না, হিজড়ারাই আমাদেরকে নির্যাতন করে। হ্যাঁ, হাতে তালি দিয়ে 2000 টাকা 3000 টাকা দাবি করলো, মরো আর মাসও দাও, না দিলে যা করে আর যা গালি দেয়। 40 মিনিট ধরে আমাকে গালি দিয়েছিল। সেই গালির কথা মনে আসলে এখনো বমি আসে। গালিগুলি যদি পাথরের উপর রাখা যেত, পাথর গলে যেত, এত গালাগালি করছে আমাকে। বুঝা যায়? এরা হলো হিজড়া, এরা নির্যাতন করে আমাদের। এই হিজড়া যারা আছে তাদের মধ্যে শতকরা 10 জন অরিজিনাল হিজড়া, আর বাকি সব বানাওয়াট। এটাই কি বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। মানে আল্লাহ বানিয়েছেন পুরুষ আর সে হতে যাচ্ছে মহিলা। অরিজিনাল হিজড়া যারা, তাদের শারীরিক সমস্যা। আর যারা মানসিক হিজড়া, মানে মেয়েলি ভাব, এদের হলো মানসিক সমস্যা। আরে হিজড়া মার্কা বক্তাও আছে আজকাল, হাফ লেডিস বক্তা দেখেননি? ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক, আবার গায়ের মধ্যে ঝিলিমিলি জামা, লেডিস মার্কা পোশাক পরে এমন ভাবে বক্তৃতার মঞ্চে সেই নিয়ে বিনিয়ে বলে, তাতে দেখে মনে হয় উনি হাফ লেডিস। আরে মিয়া, পুরুষ মানুষ চলবে সোজা, পুরুষ মানে আঁকা বাঁকা হয়ে চলবে কেন? আমি মদিনাতে পার্ট টাইম জব করতাম ইউনিভার্সিটি অধ্যয়নকালীন সময়ে। আমাদের অফিসে ডাইরেক্টর ছিলেন, বাংলাদেশে এক ছেলে চা বানাতো। তো ওই চা বানানো ছেলেটা একটু বাঁকা হয়, একটু পুরুষ মানুষ পুরুষের মতো দাঁড়া, পুরুষের চাল চলন হবে পুরুষের মতো। পুরুষ যদি মহিলার মতো এঁকিয়ে বেঁকিয়ে চলে, ওটাকে বলে হাফ লেডিস। আমাদের দেশে আলেম ওলামাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে। একজন আলেম বলছেন যে হিজড়াদেরকে তাড়িয়ে দিতে বলা হয়েছে। জি না, যারা অরিজিনাল হিজড়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা ইসলাম বলেনি। কাকে তাড়াবে? যে হাফ লেডিস, সে পুরুষ মহিলা সাজে, মহিলা পুরুষ সাজে, তাদের উপর আল্লাহ লানত বর্ষণ করে। ট্রান্সজেন্ডারে 3টা পাপ হয়। 1 নম্বর পাপ হয় পুরুষ মহিলা সাজে, মহিলা পুরুষ সাজে। 2 নম্বর পাপ হয় সমকামিতার পাপ, যেটা হত্যাযোগ্য অপরাধ। আর 3 নম্বর পাপ হলো তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, এটা চলবে না। কাজেই হিজড়াদের সম্পত্তির অধিকার, শরীফা গল্প সম্পর্কে জানতে চাই। এটা তো ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। শরীফার গল্প দিয়ে বুঝাতে চাচ্ছে যে মহিলা পুরুষ হয়ে যাবে, পুরুষ মহিলা হবে, যার ইচ্ছা সেভাবে সে তা করবে। হিজড়াদের সম্পত্তির অধিকার, তারা কিভাবে ইবাদত করবে জানতে চাই। হিজড়ারা সম্পত্তি পাবে, ওর মধ্যে হরমোনাল প্রবলেমের কারণে হয়। যদি লেডিস হরমোন বেশি থাকে তাহলে মেয়েলি খাসলত বেশি থাকে, আর যদি জেন্টস হরমোন বেশি থাকে তাহলে পুরুষালী খাসলত বেশি থাকে। যেই খাসলত বেশি থাকবে সেই হুকুমে প্রযোজ্য হবে। ছেলের ভাব যদি বেশি হয়, মেয়ের ভাব কম হয়, তাহলে ছেলে হিসাবে সে ইবাদত বন্দেগী করবে, পর্দাপশিতা মানবে, মিরাজ বন্টন ওইভাবেই হবে। আর যদি মেয়ের ভাব বেশি হয় তাহলে মেয়ে হিসাবে মিরাজ পাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। মসজিদের ডানে ও বামে কবর, এই মসজিদে সালাত পড়া যাবে কি? মসজিদের জায়গাও কবর নিজ মালিকের। মসজিদের জায়গায় মসজিদ, মসজিদের জায়গায় মসজিদ, আর কবর হলো মালিকের জায়গায়। যদি আলাদা জায়গা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে বাউন্ডারি ওয়াল দিয়ে মসজিদকে আলাদা করতে হবে, কবরকে আলাদা করতে হবে। আর যদি মসজিদের জায়গায় কবর হয়,
মানে মসজিদে জায়গা দান করছে, সেই মাটিতে আবার কবর দিয়েছে। তাহলে কবর উপরে অন্য গোরস্থানে নিয়ে যেতে। আর যদি গোরস্থানেই মসজিদ বানানো হয়, জায়গাটা গোরস্থানে কবরের জায়গা, কিন্তু সেখানে মসজিদ বানানো হয়েছে, তাহলে মসজিদ ভেঙে অন্য জায়গায় নিয়ে যেতে। কথা ক্লিয়ার? মসজিদের জায়গায় কবর হলে কবর উঠায় নিতে হবে, আর কবরের জায়গায় মসজিদ হলে মসজিদ সরাই নিতে হবে। আর কবর আর মসজিদ আলাদা জায়গায় হয়, তাহলে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল দিয়ে বিচ্ছিন্ন করতে হবে। প্রতিযোগিতার জন্য প্রত্যেকের নিকটে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়, তার বিধান কি? নিতে পারে। প্রতিযোগিতা তো রেজিস্ট্রেশন ফি নিতে পারে, কিন্তু লটারি যদি হয় তাহলে চলবে না। যদি কেউ এক গ্লাস পানি মুখে নিয়ে যদি কল্পনা করে সে মদ খাচ্ছে, তাহলে কি মদ তা পান করা হারাম? এর বিধান কি? কোন বেহুদা যে পানি মুখে নিয়ে মদ মনে করবে? আরে বেটা, পানি মুখে নিয়ে মদ মনে করলি কেন? পানি মুখে নিয়ে আঙ্গুর মনে কর, ডালিম মনে কর। আমার উস্তাদ বলছিল, বেটা মনে মনে খাবি তো মন করা খাস কে? আপেল খা, কমলা লেবু খা, বেশি দামি টাকা, কম দামাটা খাবি কে? মনে মনে খাবি তো বেশি টাকা। উজু করার পর লজ্জাস্থান দেখা যাবে কি? উজু করার পর লজ্জাস্থান দেখার দরকার কি? যদি বিশেষ প্রয়োজন হয় দেখতে পারেন, উজু ভাঙবে না, কিন্তু লজ্জাস্থানে হাত দিলে উজু ভাঙবে। প্রেম করে বিয়ে করা যাবে কি? ওরে শয়তান, প্রেম করে বিয়ে করবি কেন? বিয়ে করে প্রেম কর, বিয়ে করে প্রেম কর। বিয়ে করার পর স্ত্রীর মুখে একটা চুমু দিবে, ওটাও সাদাকা। স্ত্রীর সঙ্গে মিলন করবে, ওটাও সাদাকা। স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠাই দিবি, এটাও সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বললেন যে আমরা তো নিজেদের কি বলে তৃপ্তি অনুভবের জন্য আমরা স্বামী স্ত্রী মিলামেশা করি, আমাদের নেকি হবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তৃপ্তি যদি অবৈধভাবে করতে তাহলে কি পাপ হতো না? বলে হ্যাঁ, অবশ্যই পাপ হতো। তাহলে এখানে নেকি হবে না কেন? মাদ্রাসা বানানোর জন্য রাস্তাতে টাকা তোলা যাবে কি? মাদ্রাসা বানানোর জন্য এখন তো মাদ্রাসায় তো সাহায্য দেয় না মানুষ। রাস্তায় যদি টাকা পয়সা কালেকশন করলে কিছু হয়, মাদ্রাসার উপকার করতে পারে। কিন্তু যদি এমন হয়, কিছু কিছু আছে যে আদায়কারী সব টাকা খেয়ে ফেলে, মাদ্রাসায় লামসাম কিছু দেয়, অথবা কারো উপরে জোর করে চাপাই দেওয়া হয়, সেটা জায়েজ নয়। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? সুর দিয়ে বক্তব্য দেওয়া দিয়ে দেখেন যায় কিনা? হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য নিষেধ নয়, হারাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। কোরআনকে সুন্দরভাবে না পড়ে সে আমার আনুগত্যশীল উম্মত নয়। তারপর যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো তোমাদের আওয়াজ দিয়ে। আল্লাহ পাক যাদেরকে যে কণ্ঠ দিয়েছেন, এটা একটা নিয়ামত। বিয়ে করার পর প্রথম রাতে সহবাস করা যাবে কি? প্রথম রাতে সহবাস করা যাবে যদি আপনার স্ত্রী ঋতুবতী না থাকে। যদি আপনার স্ত্রী ঋতুবতী থাকে, তাহলে সেক্ষেত্রে ঋতু থেকে পবিত্র হওয়া মতো অপেক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভিতরে কালেকশন হয়েছে তো না? রুমাল নিয়ে, চাদর নিয়ে যান। পরিশেষে এখানে কিছু বই আছে। একটা হলো সালাতুর রসুল, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রসুল। আপনারা আশ্চর্য হবেন, এই সালাতুর রসুল বই ভারতের আসামে অখমিয়া ভাষায় অনুবাদ করে হাজার হাজার কপি ছাপিয়ে অনুমতি নিয়ে তারা বিতরণ করছে। এরা হাসি মামলার হাতে বই, হ্যাঁ, হাসি মামলার হাতে বই, মাশাআল্লাহ। তারপরে ইংলিশ ভার্সন এই বই বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছেছে। মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদের হাতে আমরা এই বই মালদ্বীপ সফরকালীন সময়ে পৌঁছে দিয়েছিলাম। মালদ্বীপের ধর্মমন্ত্রী বলছিলেন, এই বই ছাপিয়ে গোটা বিশ্বে আমি বিতরণ করব। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এক শ্রেণীর লোক আসছে, তারা হাদিস অস্বীকার করছে। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বড় ছেলে ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, ওনার লেখা বই হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইগুলি ওখানে গাড়িতে আছে। ইসলামিক খেলাফত
ও নেতৃত্ব নির্বাচন। আজকে এই রাজনীতি নিয়ে অনেক কথা। ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন কোরআন সুন্নাহ ভিত্তিতে কিভাবে হবে এই বই থেকে জানতে পারবেন। মাদ্রাসা পাঠ্য বই সমূহের অন্তরালে মাদ্রাসা পাঠ্য বইয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন ষড়যন্ত্র ঢোকানো আছে বিস্তারিত বিশদ আলোচনা এই বইটির মধ্যে আছে। বইটি সংগ্রহ করবেন, সচেতন নাগরিকের জন্য প্রয়োজন। সহিহ কিতাবুদ দুআ মাওলানা অধ্যাপক নুরুল ইসলাম তিনি কারাগারে বসে এই বইটা লিখেছেন, কারাগারের স্মৃতি। এই বইটা সংগ্রহ করবেন। তারপর মাসনুন দোয়া ও জিকির গবেষণা বিভাগ হাদিস ফাউন্ডেশন, হজ ও উমরা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের এই বইগুলি এখানে আছে। আর মাদ্রাসার শিশুদের জন্য হাদিস ফাউন্ডেশনের যে বই, এদের শিশুর দিনিয়াত, শিশুর বাংলা, শিশুর গণিত, ইংরেজি, আল্লাহর ফজল ও করমে প্রাইমারি সেকশন পুরা সিলেবাস কমপ্লিট। তোর ওই বানরের সিলেবাস আমরা পড়বো না, ওই বানরের সিলেবাস আমার ছেলে পড়বে না। তুই বানর নিয়ে মাদ্রাসা স্কুল বানা, তারপরে তোর স্কুল একদিন শিয়ালদির পাঠশালায় পরিণত হবে। আগামী 7 তারিখ, আগামী মাসের 7 তারিখে মানে ফেব্রুয়ারির 7 তারিখে কটাপাড়াতে মাহফিল আছে। আজকে তো সময়ের কারণে কথাগুলি বলতে পারলাম না। যুবকদের ষড়যন্ত্র সমূহ, যুবকদের বিরুদ্ধে পিতামাতার খেদমত ইত্যাদি বিষয় নিয়ে আরো কিছু বিষয় থাকবে, সেগুলি কটাপাড়ায় 7 তারিখে। আর 16 তারিখে আছে কোথায়? এই বাখর আলীতেই 16 তারিখে আছে। আপনারা ইনশাল্লাহ আসবেন। আল্লাহ হায়াতে মাসার এগুলি কি 16 তারিখে এই ঈদগাহ মাঠে, হ্যাঁ, বাখর আলী 15-16 2 দিন। 16 তারিখ আমি শুক্রবারে আমার প্রোগ্রাম। 16 তারিখে আমি আপনাদের এখানে আসবো ইনশাআল্লাহ। 15 তারিখে তো আমার চিটাগাং প্রোগ্রাম। রাজশাহী নওদাপাড়ার তাবলিগি ইজতেমায় ওর বায়াতে হবে। বায়া ট্রাক্টর মিলে জায়গা হয় না, ওই জন্য বায়াতে সরকারি মাটি পাওয়া গেছে, অনুমতি নিয়ে সেখানে করা হচ্ছে। আপনারা যাবেন আগামী 22 ও 23 ফেব্রুয়ারি। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন, আমাদের ঈমান ও আমলকে মজবুত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদুল হারামের ছবি বাড়িতে লটকানো যাবে কিনা? মসজিদুল হারামের ছবি, মদিনার মসজিদের ছবি, এগুলি বাড়িতে লটকাবেন না। কারণ এগুলি লটকালে শিরক বেদাতের একটা সূচনা শুরু হয়। একজন লোক হয়তো এই হাজরে আসাদ দেখে চুমু দিল, মক্কার ঘর দেখে চুমু খেলো, বা মক্কার ঘরকে বুকের সাথে লাগাই দিল। এইভাবে ভক্তি শ্রদ্ধা করতে করতেই নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছিল। কাজে এগুলি লটকালে, অনেক সময় মসজিদে লটকালে সালাতের বিঘ্ন ঘটে। তো সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এগুলি করা ঠিক হবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাননীয় সভাপতি মহোদয়, আমাদের দিনী ভাই ওবায়দুল্লাহ বিন শাহজাহান আল বাখেরি হাফেজাহুল্লাহ, তিনি পরিশেষে সমাপনী ভাষণ দিয়ে জালসার সমাপ্তি ঘোষণা করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।